ত্রাসের দেশ বাংলাদেশ। ভারত বিরোধী নেতা ওসমান হাদির মৃত্যুর পর জ্বলছে বাংলাদেশ। মৌলবাদী দাপট, সংখ্যালঘু খুন, রাষ্ট্রযন্ত্রের অসহায়তা সব মিলিয়ে দেশের পরিস্থিতি এখন ভয়ঙ্কর। এই অশান্ত বাংলাদেশেই উদ্বেগ বাড়াচ্ছে একের পর এক হিংসার ঘটনা। গত সপ্তাহেই ২৭ বছরের দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। তার দেহ গাছে বেঁধে আগুন লাগানো হয় বলেও অভিযোগ। ঠিক তারপরেই ঢাকায় আরেকটি হিংসাত্মক ঘটনার খবর সামনে আসে। রাজধানীর একটি ফ্লাইওভারের নিচে চায়ের দোকানে বসে থাকা এক যুবকের দিকে বোমা ছোড়া হলে তিনি গুরুতর আহত হন এবং তার মৃত্যু হয়। বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। এবার ফের বাংলাদেশে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। রাজবাড়ীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক হিন্দু যুবকের। বুধবার রাতে পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। মৃতের নাম অমৃত মণ্ডল। স্থানীয়ভাবে যিনি সম্রাট ছিলেন। যদিও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী বাংলাদেশ সরকার এই ঘটনাকে দীপু দাস হত্যাকাণ্ডের সঙ্গে মেলাতে দেয়নি, বরং তাদের স্পষ্ট কথা, এটি সাম্প্রদায়িক হামলা নয়, যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ ছিল বলেই মনে করা হচ্ছে। তবে একথা স্পষ্ট যে অশান্ত বাংলাদেশে একের পর এক এই ঘটনাগুলি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বাংলাদেশে এই একের পর এক সংখ্যালঘু হত্যা নিয়ে গর্জে উঠেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। দেশের বাইরে থেকে বসেই ইউনূস সরকারকে দুষেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অভিযোগ করেন শাসক গোষ্ঠী বেআইনিভাবে ক্ষমতা দখল করেছে এবং এখন সংখ্যালঘুদের উপরে অকথ্য অত্যাচার করছে। বড়দিন উপলক্ষে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে অডিও বার্তা দেন শেখ হাসিনা। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে একথাও মনে করিয়ে দেন যে বাংলাদেশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে থেকেছে। হাসিনা বলেন, রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান একটি সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। বাংলাদেশ আওয়ামী লীগ সেই স্বপ্নকে পূরণ করেছিল এবং নিশ্চিত করেছিল যে সব ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে হাসিনা বলেন, এটা খুব দুঃখের যে বর্তমান শাসক গোষ্ঠী যারা বেআইনিভাবে ক্ষমতা দখল করেছে তারা সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, নিজেদের ধর্মাচরণে বাধা দিচ্ছে। বাংলাদেশে দীপু চন্দ্র দাসের হত্যা ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রসঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন যে বর্তমান সরকারের অধীনে অমুসলিম যারা রয়েছেন তাদের উপরে অবর্ণনীয় অত্যাচার হচ্ছে। সংখ্যালঘুদের জীবন্ত পুড়িয়ে মেরে নৃশংসতার উদাহরণ তৈরি করেছে। হাসিনা আরও বলে, বাংলাদেশের মানুষ এই কঠিন সময় আর চলতে দেবে না, অন্ধকারে শেষ হবে। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। ওই দিন রাত থেকেই বাংলাদেশে হিংসা চরম আকার নিয়েছে। এসবের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে একের পর এক হিংসার ঘটনা। তা নিয়ে ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন হাসিনা। তবে সব মিলিয়ে ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ যে গভীর সংকটের মুখে দাঁড়িয়ে, শেখ হাসিনার বক্তব্য সেই ছবিটাকে আরও স্পষ্ট করে তুলে ধরেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।